নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই? মাহফিলে এত মানুষ, মসজিদে এত মানুষ আর নাই। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হতে হবে। নামের পরিচয় দিয়া বাপ মুসলমান, আমি বাপের ঘরে জন্ম হলাম, এই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। মা মুসলমান, আমি মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, এই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বললেন, হিন্দুর ঘরে জন্ম নিলে মানুষ হিন্দু হয়ে যায় না, বৌদ্ধের ঘরে জন্ম নিলে মানুষ বৌদ্ধ হয়ে যায় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মানুষ খ্রিস্টান হয়ে যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষ মুসলমান হয়ে যায় না। বরং অনেক সময় দেখা যায় মুসলিমরাও মন্দিরে গিয়ে যারা পূজা করে এদের সাথে সঙ্গ মিলায়, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? ও মুসলমান, তুমি কেন কাফির বন্ধু হবা? লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের বন্ধু হতে পারে, কারণ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কাফের, মুশরিক সব যাবে জাহান্নামে। আর মুসলিম যারা, ইমানদার যারা হবে, এদের জন্য জান্নাত আছে না নাই? সুতরাং দল হবে দুইটা, তাদের দলে আপনি এদিকে যান একবার, এদিকে আসেন একবার, তা হবে না। মনে চাইলে নামাজ পড়েন, মনে চাইলে মন্দিরে যান, মনে চাইলে ওয়াজ মাহফিলে আসেন, মনে চাইলে গানের ভিতরেও যায়, এমন মুসলমানও আছে না নাই? এগুলা বন্ধ করতে হবে। আল্লাহ বলেন, মুসলিম হও পরিপূর্ণ। অর্ধেক ওযু করলে ওযু হয় না, অর্ধেক নামাজ পড়লে নামাজ হয় না। ওযুর ফরজ কয়টা? কয়টা? আপনি 3টা করলেন, পা ধুইলেন না শীতের দিন, এরপরে মসজিদে গিয়ে আসার নামাজ 4 রাকাত, আপনি পড়লেন 3 রাকাত, নামাজ হইছে কয় রাকাত? 1 রাকাত তো হয় নাই। 1 রাকাত যেহেতু হয় নাই, আপনি বলতে পারেন আমি 3 রাকাত পড়লাম, এরপরেও 3 রাকাত কেন হলো না? কারণ আপনি পরিপূর্ণ নামাজ পড়লেন না। নামাজ যদি হতেই হয় তাহলে পরিপূর্ণ পড়তে হবে। ওযু যদি করতে হয় পরিপূর্ণ ওযু করতে হবে। যেরকম ওযুর ভিতরে ফরজ 4টা 3টা করলে একটা না করলে ওযু হয় না, এরকম ভাবে নামাজ যদি আপনি পড়েন 3 রাকাত পড়লে যেরকম 1 রাকাত হবে না। ইসলাম যদি আপনি মানেন, অর্ধেক মানলেন আর অর্ধেক মানলেন না, আপনিও পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না। আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলিম তুমি হও। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আসুন, ইসলাম যদি মানতে হয়, নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 2টা জিনিস মানলে ইসলাম মানা হবে। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই 2টাকে যারা আঁকড়ে ধরবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা আলোচনায় ঢুকবো, সূরা মুলক থেকে একটু পরে ঢুকবো, তার আগে সূরা তাওবা থেকে একটু আলোচনা করব। 2টা সূরা থেকে আমি অল্প অল্প করে তিলাওয়াত করলাম এই জন্য যে আমরা গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি সময়।
এই মাসের নাম কি? হ্যাঁ, জানুয়ারি। জানুয়ারি বলে। হ্যাঁ, আর কি? ইংলিশ বাদ দিয়ে কোন? হ্যাঁ, রজব। মাশাআল্লাহ। আর কি? পৌষ মাস। আমাদের দেশের সমস্যা কি জানেন? বাঙালি হইছি, বাংলায় জানি না নাকি? অনেকে ইংলিশ ভালো জানে, বাংলা অনেকে চেয়ারের বাংলা কি জানে না, ফ্যানের বাংলা কি জানে না। এই যে কয়েকজন হচ্ছে কেতারা। এরপরে কি বলে এটাকে, আরো বিভিন্ন জিনিস আছে যেগুলোর নাম, চেয়ার, টেবিল, ফ্যান, এগুলোর নাম বাংলায় জানে না, শার্ট, প্যান্ট। এজন্য বাঙালি আমরা, এটা আমাদের একটা পরিচয়। তবে তার আগে আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। বাঙালির আগে আমাদের পরিচয়ের নাম কি? আমরা মুসলমান। এই হচ্ছে আমাদের বড় পরিচয়। যখন কানাডা যাবেন, লন্ডন যাবেন, সৌদি আরব উমরা করতে যাবেন, তখন ন্যাশনালিটি চেক করা হয়। চেক করা হয় না? কবরে যাওয়ার পরও এরকম চেক করা হবে যে পরিচয় কি। পরিচয়ের ভিতরে দেখা হবে না কে বাংলাদেশি আর কে পাকিস্তানি আর কে ইন্ডিয়ান, দেখা হবে কার পরিচয় মুসলমান। ঠিক না বেঠে? তোমার দিন কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্মের কোনো পাত্তা নাই। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো কোনো ধর্মই না, এগুলো কোনো ধর্মই না, এগুলো আল্লাহর কাছে এগুলোর ভিত্তি নাই। এই জন্য ধর্ম পৃথিবীতে একটাই, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। এটা হচ্ছে আমাদের বড় পরিচয়। এই যে মাসের নাম বললেন, আমি গতকালকে প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ, ঢাকা দুহার। দুইটা প্রোগ্রাম ছিল, একটা ছিল ঢাকা দুহার আর একটা ছিল মুন্সিগঞ্জে। তো ওই দুইটা প্রোগ্রামে এই কথা বলেছি যে এই মাস চলে যাচ্ছে, এত বরকতপূর্ণ মাস। এই মাস যখন, এই মাসের রজবের চাঁদ যখন উঠতো, এটা কি মাস বলেছি? রজব মাস। এই আরবি মাস, আমাদের আরবি অনেকে জানা নাই। আমরা আরবি শিখতে অনেকেই অনাগ্রহী। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদিও বলা হয়েছে, কিন্তু এটার পক্ষে আমি না। ইংলিশ এটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একটা ভাষা যেটার কোনো শেষ নাই, সেই ভাষার নাম হলো আরবি ভাষা। সেই ভাষা কোন ভাষা? আরবি ভাষা। কোরআনের ভাষা কি? জান্নাতের ভাষা কি হবে? কবরের ভাষা কি? আমার নবীর ভাষা কি? মক্কা মদিনার ভাষা কি? সব প্রিয় ভাষাই তো আরবি ভাষা। এরপরেও আমরা আরবি শিখতে নারাজ। এই যে আরবি মাস, এই মাসের নাম জানা থাকা ফরজে কিফায়া। কিছু মানুষের এই মাসের নাম জানা থাকতে হবে, আর তা নাহলে সবাই গুনাহগার হবেন। আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? আছে। ইংরেজির সাথে কোনো ইবাদতের সম্পর্ক নাই। এরপরে বাংলা মাসের সাথে আমাদের কোনো ইবাদতের সম্পর্ক নাই। এগুলো পরে মানুষ বানাইছে। তবে কথা হচ্ছে 12টা যে মাস আছে, এই মাস দেখেন সূরা তাওবায় আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, আকাশ জমিন আমি আল্লাহ যেদিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন 12টা মাস সৃষ্টি করেছি। সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে 12 মাসের উৎপত্তি কোনো মানুষ করে না। এই 12টা মাসের সিস্টেম কে করছে? আল্লাহ নিজেই করছে। আমরা অনেকে এতদিন জানতাম যে 12 মাস আসলো কোন জায়গা থেকে, আজকে জানলেন 12 মাসের এই গণনার সিস্টেম চালু করছে স্বয়ং কে? আল্লাহ নিজে। আল্লাহ বলছেন ইতনা আশারা শাহরা, 12টা মাস আমি আল্লাহর গণনায় সেদিন থেকে যেদিন তোমরা জন্ম হও নাই, যেদিন পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করলাম আকাশ জমিন, সেদিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। এগুলোর নাম কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, এই যে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এগুলো হচ্ছে আল্লাহর গণনায় এই 12 মাস। এবার আল্লাহ বলছেন এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে খুব গুরুত্ব দিয়েছি। জোরে বলেন কয়টা মাসকে গুরুত্ব দিয়েছেন? আর আরবাআতুন, আরবা মানে 4, আরবা মানে কত? আরবা মানে 4। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আমিন গুরুত্ব দিলেন।
এখন এই 4 মাস কোন কোন মাস? তাফসীরের কিতাবে এসেছে জিলকদ, জিলহজ, মুহররম, হজের আগের মাস, পরের মাস আর হজের মাস। এই হলো 3 মাস। আরেকটা মাস হলো এই রজব মাস। আমরা এই রজব মাসে আছি, বলি আলহামদুলিল্লাহ। রজব মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। যে যাকে ভালোবাসে সে যখন আসে একটা অপেক্ষায় থাকে না? মনে করে না কারো স্বামী বিদেশ থাকে অথবা কোনো মায়ের সন্তান বিদেশে থাকে, প্রবাসে থাকে, তো প্রবাস থেকে যখন এয়ারপোর্ট হয়ে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যখন সৈয়দপুর এয়ারপোর্টে আসবে, তখন কয়েকদিন আগে থেকেই মা বলতে থাকে যে আমার সন্তান কিন্তু অমুক তারিখে আসতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? যখন বলে দেখবেন মুখটা খুব হাসি মাখা, কেন? আমার সন্তান দীর্ঘ 4 বছর 5 বছর পরে আজকে মাত্র 2-3 দিন পরেই বিদেশ থেকে আসতেছে। মায়ের মনটা খুশিতে বাকুম হয়ে যায় যে আমার সন্তান বিদেশ থেকে এতদিন পরে আসতেছে, আমার সন্তানের সুন্দর চেহারাটা আমি দেখব। এজন্য মা খুশি হয়, স্বামী আসবে, স্ত্রী খুশি হয়। এই ঠিক এরকম ভাবে রমজান মাসকে আমরা ভালোবাসি। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বড় গুরুত্ব দিয়েছেন, এটা তো আমরা জানি। তবে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। এই 4 মাসের নাম কি বলেন তো? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব। আরেকটা কি? রজব। এখন কোন মাস? তার মানে আমরা এই মাস পেয়ে গেছি। আর এই মাসের শুরুতে যখন চাঁদ উঠে যেত, ইংরেজি মাস শুরু হয় কখন থেকে? রাত 12টার পরে, নাকি বলেন? ওই যে 31st নাইট গেল না, এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার, ঠিক না বেঠে? ইরানের মুশরিকরা এগুলো শুরু করেছিল। তারা ভাবতো যে এই দিন যদি আতশবাজি করা যায়, এই দিন যদি ফুটকা ফুটানো যায়, বাতি ফুটানো যায় আর নেচে গিয়ে কাটানো যায়, তাহলে পুরা বছরটাই তাদের সুন্দর হয়ে যাবে। এইরকম বিশ্বাস কি মুসলমান করতে পারে? পারে? পারে। এই জন্য এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি, এগুলো আমাদের রুখে দিতে হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই যে 31st নাইট গেল, রাত 12টা 1 মিনিটের পর থেকে মানুষের ঘুম হারাম করে দিল কিছু লোকেরা, ঠিক না? হ্যাঁ, কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে, ওয়াজের পাশেই শুরু হলো আতশবাজি, এরপরে বিভিন্ন ফটকা ফোটানো। এই সমস্ত কাজ থেকে আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করেন, বলেন আমিন। জুড়ে বলেন আমিন। এই যে রাত 12টা 1 মিনিটে শুরু হয় ইংরেজি মাস, আর বাংলা মাস শুরু হয় কখন থেকে? হ্যাঁ, সকাল থেকে। আর আরবি শুরু হয় মাগরিব থেকে। কখন থেকে? যখন চাঁদ উঠে গেল তখন আপনি বুঝতে পারলেন যে ওই যে চাঁদ উঠছে আগামীকালই, ঠিক না? ওই যে চাঁদ উঠছে আগামীকাল রোজা। রোজার আগের দিন দেখবেন মানুষ চাঁদ দেখার জন্য বের হয়ে যায়, যে চাঁদটা উঠে কিনা দেখি, ঠিক না? এই যে চাঁদ দেখার জন্য, তার মানে চাঁদ উঠলেই আপনি, এটা দুনিয়ার মানুষের অঙ্কে এই মাস আসবে না, এই মাস আসে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ যদি চাঁদ উঠায় তাহলে পরের দিন মাস হবে, আর আল্লাহ যদি একদিন পরে উঠায় তাহলে ওই একদিন আগের মাসেই রয়ে গেল। এই জন্য এটা হচ্ছে আল্লাহর হাতে আরবি মাস। আর এই আরবি মাস শুরু হয় মাগরিব থেকে, যার কারণে আরবি সিস্টেমও হলো এই যে শুক্রবার শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার দিন চলে গেল, বৃহস্পতিবার মাগরিব পর থেকে এটাকে বলা হয় শুক্রবার রাত। আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। এবার আসেন, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে সম্মানিত করেছি, এর মধ্যে একটা হলো রজব। আর এই রজব মাসের চাঁদ যখন নবীজি দেখতে পেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। আপনারা জানেন দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি, হ্যাঁ, অনেকেই রজবা পড়েছেন। হাদিস শরীফের জব্তে, সরাসরি হাদিসের কিতাবে এইভাবে লেখা এসেছে এবং নাহুর কায়দা অনুযায়ী এইভাবেই লেখা এসেছে। এগুলো অনেক গবেষণা করার পরে এক একটা হাদিস থেকে বের করা হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক কিছুই আছে, যেরকম রজবা অনেকেই বলেছেন, তবে হাদিসের ডাইরেক্ট যেটা এটা এসেছে এটা হচ্ছে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন। এতদিন পড়েছেন রজাবা, হাদিসে এসেছে রজাবিন, তবে নাহুর কায়দা অনুযায়ী অনেকেই এটাকে রজাবা দিয়েছেন। কিছু কিতাবে রজাবাও এসেছে, আবার ডাইরেক্ট যখন হাদিসের কিতাবে লিখিত এসেছে এই জব্তের ভিতরে এসেছে রজাবিন। আপনারা পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে দেন। আল্লাহ এই দোয়া আমরাও করছি, আপনারা পড়েন আমিন। জুড়ে বলেন আমিন। কারণটা হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের দাম, কোরআন শরীফ রমজানে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে একটা নফল ইবাদত করলে 70টা, একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ ইবাদত করতে পারলে 70টা ফরজের সওয়াব আছে না নাই? আছে। এরপরে আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, যে রাতে যদি কেউ ইবাদত করে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আমি আল্লাহ এক রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। কত অফার আল্লাহ দিয়েছেন। ওয়াজ আপনাকে আমি কি করব? ওয়াজ তো সহজ, কিন্তু আপনারা তো মানতে চান না। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, নবী বলছেন তামাম পৃথিবী ভরে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আর যদি বলা হতো সুবহানাল্লাহ একবার পড়লে 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে মুখের ফেনা তুলে ফেলতো অনেকেই। জোরে কোন ঠিক না বেঠিক? অনেকেই মুখের ফেনা তুলে 1000 টাকা, কতবার সুবহানাল্লাহ যে পড়তো, সাথে শুধু সুবহানাল্লাহ পড়তো। ঠিক না বেঠিক? কিন্তু আখিরাতের প্রতি আমাদের ওই রকম চিন্তা নাই। অথচ নবী বললেন আল কিসু মান কানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের চিন্তা বেশি করে। আমরা নিজের চিন্তা বেশি করি না, পরের চিন্তা বেশি করি। কার চিন্তা? পরের চিন্তা। ওই বেটা কি করছে, ওর বউ কি লিগে কালা, ওর বউ কি লিগে সাদা, ও এত ধনী কেন, ও এত গরিব কেন, ও আহাবি, ও খারিজি, ও মাযহাবি, ও লামাযহাবি। এগুলা করতে করতে আমাদের জীবন শেষ। নিজের চিন্তা নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, এই সব বাদ দিতে হবে। মসজিদে যারাই ঢুকবে তারাই আমাদের ভাই। ঠিক না ঠিক? এরকম ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি না হন, আগামীতে এমন দিন আসবে কথা বলার মতো সুযোগ পাবেন না, ওপেনে কোরআন তেলাওয়াতের সুযোগ পাওয়া যাবে না। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে তুমি এক এবং নেক করে দাও। জোরে বলেন আমিন।